সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وملائكته وكلمته واتبعوه لعلكم تهتدون. وقال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. দুনিয়া যখন বর্বরতায় অন্ধকারে ভেসে যায়, খোদার বিধান এনেছিলেন বিশ্ব নবী মুস্তাফায়ে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত দিনী ভাইয়েরা, এক মাস রোজা পাড়ি দিয়ে, রমজান মাস পাড়ি দিয়ে শাওয়াল মাসের প্রথম সপ্তাহে আমরা হাজির হয়েছি। যে মাস আসলে আমাদেরকে স্মরণ করায় দেয় কাফের বেঈমানদের সাথে উহুদের যুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্নাত মোবারক শহীদ করে, লোহার হেলমেট ভেদ করে মাথায় আঘাত করেছিল, সেই লোহার বল্লমের বা তীরের মাথায় ঢুকিয়ে গিয়ে নবীজি অজ্ঞান হয়ে পড়েছিলেন। সেই উহুদের যুদ্ধের কথা সম্মানিত ভাইয়েরা, তার আগে যারা মার্চ পড়েন নাই এটা পড়েন, দূরত্ব বজায় রাখেন, মনে কিছু নিয়েন না। ওটা সারা মসজিদে
যে কোনো জায়গায় আপনার ঢোকা ঠিক না। আমরা অনেক সময় মনে করি যে মসজিদে ভিড় কম বা এইখানে হিসাব কিতাব, আবার স্টিমার ঘাটে বা বিভিন্নখানে মানুষের ওগুলো হিসাব কিতাব থাকে না। সেগুলো হিসাব করে তো নিজের জীবন পরিচালনা করা যাবে না, নিজের হিসাবটা নিজে করতে হবে। সম্মানিত ভাইগণ, এই পৃথিবীতে আল্লাহ মানুষকে পাঠিয়ে দিয়ে দুইটা পথ দিয়েছেন। একটা হলো রহমতের পথ, আর একটা গজবের। একটা ভালো, একটা মন্দ। একটা মানুষকে শান্তি দিবে, আর একটা সমাজে অশান্তি সৃষ্টি করবে। মানুষের কাছে দুইটি পথ তুলে ধরেছেন। মানুষ যেটা করবে সেটাই পাবে, কিন্তু ঈমানদারদের দায়িত্ব অন্যায় প্রতিরোধ করা, অন্যায়কারীকে দমন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মজলুমকে সাহায্য করো, জুলুমকারীকেও সাহায্য করো। যে জুলুমের শিকার হয়েছে তাকেও সাহায্য করতে হবে, যে জুলুম করে তাকেও সাহায্য করতে হবে। সাহাবা একরামগণ জিজ্ঞেস করলেন যে এটা কেমনে হয়? আমরা বিষয়টা ভালো করে বুঝতে চাই যে মজলুমকে সাহায্য করলাম, জুলুমকারীকে কি করে সাহায্য করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুলুমকারী যেন জুলুম করার সুযোগ না পায় সেই ব্যবস্থা গ্রহণ করবে। সমাজে সেই ব্যবস্থা চালু থাকবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে পৃথিবীতে গজব আসার ব্যাপারে শুধু যারা চরিত্রহীন তারাই দায়ী নয়, চরিত্রবানেরাও দায়ী। কারণ নোংরা কাজ তুলি দেওয়ার জন্য আল্লাহ বলছেন যে তোমরা সংগ্রাম করবে। নোংরা, বদমাশি, নোংরামি আইন, মানুষের তৈরি করা আইন, এটা তুলে দেওয়ার জন্য সংগ্রাম করবে। ইসলামের বিধান এটা নয় যে আপনি হঠাৎ করে তরবারি ধরে ঘুরিয়ে শান্তি প্রতিষ্ঠিত করবেন, এটা না। আগে সমাজকে বুঝাইতে হবে আপনার শান্তির বাণী, শান্তির ডাক, সঠিক কথাগুলি মানুষের কাছে, সমাজ রাষ্ট্রের কাছে তুলে ধরতে গিয়া যদি সামনে কোনো বাধা আসে, সেই বাধাকে অতিক্রম করতে গিয়ে যেটুকুন শক্তি প্রয়োগ করতে হয় সেটুকুন করবেন, এর বেশি না। বাড়াবাড়ি যেন না হয়। বাড়াবাড়ি বলতে কি? যুদ্ধক্ষেত্রে সাহাবা একরামগণকে, মুজাহিদদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইতে গিয়ে আগে তাদেরকে আঘাত করার শুরু করা নিষেধ করে দিয়েছেন। তাদেরকে গিয়ে প্রস্তাব দিবে যে আল্লাহর উপরে বিশ্বাস করো, আল্লাহর এই বিধিবিধানের উপরে বিশ্বাস করো, রসুলের উপরে বিশ্বাস করো। যদি তারা এতে বিশ্বাস না আনে তাহলে তাদেরকে বলো যে ইসলামী আইন দ্বারা দেশ চলবে, সেটা তোমাদেরকে মেনে নিতে হবে। সেটা যদি না মানে, তাদের প্রতিষ্ঠিত আইন যদি তারা রাখতে চায়, তাহলে তখন তোমরা বলবে যে তোমরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। যখন তারা শুরু করবে তোমরা তার জবাব দিবে। তাহলে নবীজি আসিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছেন,
এটা আজকে মুসলমানদের দুর্বলতার কারণে বিভিন্ন ধর্মের লোকেরা, বিভিন্ন স্বার্থন্বেষী মহল রাসূলের বিরুদ্ধে কিছু নোংরা কথা ছড়ায়। সম্মানিত ভাইগণ, মুসলমানদের দুর্বলতার কারণে পোপ জন পল, খ্রিস্টান পাদ্রী, বিশ্বের খ্রিস্টানদের ধর্মগুরু, যেটা চলে যাওয়ার পরে ওই আসনে আরেকজন বসে, সেটা একবার বলছিল এর আগেরটা, যে মোহাম্মদ একজন সন্ত্রাসী। নাউজুবিল্লাহ পড়বেন না? মুসলমান তার উপযুক্ত জবাব দেওয়ার শক্তি থাকলে এ কথা বলার সুযোগ পেত না। সম্মানিত ভাইরা, আমরা যে আলোচনায় ছিলাম সেটা হলো, আল্লাহ পাক বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকো, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে থাকবে যতক্ষণ না ফিতনা দূর হয়ে যায়। ফিতনা বলতে মানুষের তৈরি করা আইন, ফিতনা বলতে যত প্রকার নোংরামি আছে, এই ফিতনা যতক্ষণ দূরীভূত হয় নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই, আল্লাহর দেওয়া আদর্শ যতক্ষণ পর্যন্ত ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদে, জেলা পরিষদ, সংসদ, বিচার বিভাগ, অর্থনীতি, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় আল্লাহর দেওয়া আদর্শ প্রতিষ্ঠিত হয় নাই, ততক্ষণ পর্যন্ত তোমরা সংগ্রাম অব্যাহত রাখবে। এটা আল্লাহর ঘোষণা, এটা আল্লাহর আয়াত, আল্লাহর আইন, আল্লাহর বিধান। এই আয়াতটি কোনো মরা মানুষের বাড়িতে পড়িয়ে লাভ নাই। সেই জন্য কোরআন মৃত্যু মানুষের মরার পরে কোরআন শরীফ পড়িয়ে তার সব বক্সে দিয়ে জান্নাত পাবে, এইগুলো কোরআন হাদিসে নেই। এগুলো খ্রিস্টান ইহুদিরা তৈরি করে দিয়েছে, ব্রিটিশেরা এই দেশে আসে, যাতে করে মুসলমান এটাকে ধর্মের কাজ মনে করি করে, আর রাষ্ট্রের কাজগুলো ধর্মের কাজ না, ওটা আমাদের কাজ, আমরা যা আইন কানুন দেবো তাই মানে এইটা তারা প্রতিষ্ঠিত করেছে। সেই প্রতিষ্ঠিত অবস্থা আজও আছে। তাহলে সংগ্রাম করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ রাস্তাঘাট, কোনো কলকারখানা যেন আইন ভঙ্গ করে তাদের নোংরা পানি, নোংরা ধুমা এগুলো বাইরে ফেলাই দিয়ে, পানি বাইরে ফেলাই দিয়ে, শোধনাগারে শোধন না করে ফেলাই দিয়ে পরিবেশ দূষণ করে, এটা খেয়াল রাখার দায়িত্ব মুমিনদের। সেই জন্য মুমিনদের 1 নম্বর দায়িত্ব হলো শাসন ক্ষমতায় যাওয়া। এইটা আজকে অনেকে মনে করি না। তা আমরা আলোচনায় ছিলাম যে ভালো এবং মন্দ দুইটা পথ। মন্দ পথ আজকে ক্লিয়ার, ভালো পথ ক্লিয়ার। কোরআন আসি এটা ভাগ করে দিয়েছে। সেই জন্য আল্লাহ পাক বলছেন হুদাল্লিন নাস, এটা মানুষের জন্য নাজিল করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মানুষকে দাওয়াত দিলেন, উলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আল্লাহ বলছেন হে রসুল, আপনি বলি দেন, পরিষ্কার করে বলে দেন, ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে দেন এই সমাজের মানুষকে, হে মানুষেরা, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে দূত, আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল।
এই কথা আপনি জানায় দেন। সমাজের মানুষকে জানায় দিতে বলছে। রাসূল কারে কয়? আমরা তো রাসূল মনে করি যে বিবাহ পড়া, মিলাদ পড়া এগুলো কাজ। সেই সময় আবু জেহেল ভালো করে বুঝছে রাসূল কারে কয়। রাসূল মানে সেই সমাজে একমাত্র দেশ পরিচালনার ব্যক্তি, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এবং আল্লাহর পক্ষ থেকে আইন নিয়ে এসে সেই আইন দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালনা করবে, তাকেই রাসূল বলা হয়। এটা আবু জেহেলেরা ভাল করে বুঝছে। এখনকার মুসলমান অনেকে বোঝেনি, নামাজ পড়িয়াও বোঝেনি। যেমন ভালো বিজ্ঞ ব্যক্তি, আমি নাম বলবো না, সবাই যে বেঠিক বলছে তাও না, আমি যে সবগুলি ঠিক বলছি তাও না। আমার কথা মিলিয়ে দেখবেন, যে কোনো ব্যক্তির কথা কোরআন হাদিস মোতাবেক হলে মিলিয়ে দেখবেন, যদি হয় মানবেন, না হয় না মানবেন। যেমন একজন ভালো বিজ্ঞ ব্যক্তি একদিন খুতবায় আলোচনা করছিল, আমি কোনো না কোনোভাবে খুতবাটা শুনছিলাম। খুতবাটা সম্মানিত ভাইরা, যেমন আল্লাহ পাক বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ পাক জানান, কেহ আল্লাহর মসজিদে, আল্লাহর ঘরে তার নাম স্মরণ করতে গিয়ে বাধা দেয়, আল্লাহর নাম, আল্লাহর কথা বলতে গিয়ে বাধা দেয়, আল্লাহ পাক বলছেন, এবং যারা আল্লাহর কথা বলে ওদেরকে সেই আল্লাহর কথা যাতে বলতে না পারে সেই জন্য ছত্রভঙ্গ করে দেয়। আল্লাহ বলছেন তার চাইতে কে বড় জালেম হইতে পারে। তার মানে ওই লোকটা সবচেয়ে বড় জালেম, যে কোরআনের আলোচনা আল্লাহর মসজিদে করতে বাধা দেয়। কোরআন হলো জুমার নামাজের খুতবা। আজকে যেটা খুতবা দেখেন, এটা তো কিছু ব্রিটিশ সরকারের সময় ডাইরেক্ট কোরআনের আলোচনা করতে গিয়ে বাধা দিত। সেই জন্য কিছু বিজ্ঞ আলেম, এরকম কিছু বই লেখার উদ্দেশ্য কারো থাকতে পারে, সমাজের ইমান মানুষকে কিছুদিন বাঁচিয়ে রাখিয়ে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য তারা যেটা সিদ্ধান্ত নিয়েছে, এটা যুগে যুগে নিতে পারে। যারা রাজপথে থাকে কোরআন হাদিসের জ্ঞান নিয়ে, আর যারা ঘরের মধ্যে তসবি নিয়ে বসে থাকে, বাইরে কার আইন চলে চলুক, এই দুই ব্যক্তি এক নয়, এক ওজনের নয়। যারা ঘরে বসে থাকে তার তো শত্রু নাই, আর যারা বাইরে আছে তাদের তো শত্রু আছে। রাজপথে শত্রুর মোকাবিলা করে কোরআন হাদিসের জ্ঞান নিয়ে, কর্মের মধ্যে এই কাজ করতে গিয়ে তাদের কোনো ত্রুটিও হতে পারে। মানুষ তো। আবার আমার দিকে দেখেন, হ্যাঁ, ওটা কত বড় সুন্দর কাজ, কি বাজনা, নামাজও হইল, সানাইয়ের বাজনাও শোনা হইল। সম্মানিত ভাইগণ, তাইলে রাজপথে এমন বিপর্যয় রাষ্ট্রীয়ভাবে আসছে, ধরেন আর কি, যেটার মোকাবিলা করার শক্তি নাই। মোকাবিলা করতে গেলে ইমানদারেরা আরো দুর্বল হয়ে পড়বে। সেই সময় ইমান নিয়ে কোনো রকম করে বেঁচে থাকার সিদ্ধান্ত গ্রহণ করা, এটা ময়দানে যারা থাকে কোরআন হাদিসের জ্ঞান নিয়ে, যারা আল্লাহ রসুলের পক্ষে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে
কোরআনী আইন দ্বারা রাষ্ট্র পরিচালনার ব্যাপারে যারা রাজপথে থাকে তাদের এরকম সিদ্ধান্ত নিয়ে জাতিকে বাঁচার জন্য সে ব্যবস্থা গ্রহণ করা, এটা কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস মোতাবেক হওয়া চাই, এটা বৈধ। হাঁকাও এসে আপনি কবেন যে কি হয় হোক, আমি মরলে মরব, বাঁচলে বাঁচব, যেখানে পারিবেন না হাতির সাথে আপনি একাই যা মোকাবিলা করতে চাবেন, এটা তো আর হবে না। সেই সময়ের কিছু যোগ্য আলেম ওই খুতবাটা তুলে দিয়েছে, কিন্তু এইটাই কি আজীবনকার খুতবা? সেই জন্য খুতবা হলো কোরআন। এই কোরআনের আলোচনা করতে গিয়ে যারা মসজিদে বাধা দেয়, সমাজপতি, তারপরে সমাজের মোড়ল, মসজিদ কমিটি, দাফটওয়ালা মুক্তাদি, এরকম লোক, তারপরে কোনো অন্য ধর্মের লোকেরাও থাকতে পারে, তারা তো বাইরে, কিন্তু মসজিদের ভিতরে তো তারা নেই। তারপরেও যদি বাধা দেয়, আল্লাহ তাদেরকে বলছেন যে তার চাইতে কে বড় জালেম হইতে পারে। এখন কোনো কাজ করতে গিয়ে একটা নিয়ম শৃঙ্খলা রাখা, সেটা হলো আপনার সিদ্ধান্ত মোতাবেক। যেমন আমরা করি, সৌদি আরবে যখন খুতবা দেয় তখন কোনো লোক নামাজ পড়ে না, ওরা তাদের মাতৃভাষায় হয়ে যায় আরবিতে, আমাদেরকে বাংলা করতে হয়। সেই জন্য নামাজ পড়ার জন্য আমরা নির্দিষ্ট একটা টাইম দেই, অথবা লালবাতি জ্বালা থাকে। উনি খুতবা দিল, এই আয়াতের বলছে যে মসজিদে আসিয়ে যে কোনো ব্যক্তি যে মুহূর্তেই নামাজ পড়ুক, তাকে বাধা দেওয়া যাবে না। তাহলে আমরা যে একটা নিয়ম করছি, এটা তো ফরজ না, কিন্তু এই জিনিসটা বোঝার জন্য একটা টাইম নির্দিষ্ট করছি। তাহলে এটা তো কেউ আসিয়ে নামাজ পড়বে, কেউ শুনবে, আবার কেউ নামাজ পড়তে দিলে তার পাশে কোনো কথা বলা যাবে না, এগুলোর তো একটা বিশৃঙ্খলা হয়ে যাবে। উনি এইটাই বললেন, কিন্তু এইটার অর্থ এইটা হয় না। এইটার অর্থ হলো কোনো জালেম, কোনো স্বৈর শাসক, অথবা সমাজের কোনো নোংরা দাফটওয়ালা কোনো ব্যক্তি যদি কোরআনের আলোচনা করতে গিয়া মসজিদে যদি বাধা দেয়, বা নিয়ম করে দিছে যে এই কথাগুলি বলতে পারবেন, নিয়ম করে দিছে যে এই কথাগুলি বলতে পারবেন, এগুলো বলতে পারবেন না, তাহলে গোটা দেশে এক কথায় বলা হবে। এগুলার ব্যাখ্যা বিশ্লেষণ আমি দিতে চাই না। এরকম কিছু নোংরা টুপিওয়ালা, যারা নোংরা পয়সা খাওয়ার জন্য পৃথিবীর স্বৈর শাসকদের পা চাটা গোলাম, এরা আবার ওই কাজ করিয়ে জুম্মার খুতবাটাও আসল কোরআন হাদিস থেকে যেন দিতে না পারে, ওমরা হানা লিখিত আকারে সাপ্লাই দিবে, এরকমও সিদ্ধান্ত নেয়। এটা কি হয়েছিল কোনো দিন? হ্যাঁ, তাওফিজ 14 ঘন্টা ভুল, গ্রামের কাছে 14 ঘন্টা ভুল। সম্মানিত ভাইগণ, তাহলে যুগে যুগে এরকম যারা বাধা প্রদান করে, তারা হলো সবচেয়ে বড় জালেম। কোরআন দিয়ে ওদেরকে বোঝানো হয়েছে, আর ওদের বিরুদ্ধে কথা বললে মৌলবীর সমস্যা হতে পারে। সেই জন্য মৌলবী বলল যে কেউ আসিয়ে যদি হঠাৎ করি নামাজের দ্বারায় কাউকে বাধা দেয়, নামাজ পড়িস না, পরে পর টাইম নির্দিষ্ট করে, এগুলো বলা যাবে না, এটা বলে জুলুম। আল্লাহ বলছে কি আর মৌলবী বলল কি? আমি কোনটা ঠিক বলছি কোনটা বেঠিক বলছি আপনাদের বুঝে আসছে তো? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনি বলি দেন আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের আল্লাহর পক্ষ থেকে, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল। তার মানে আল্লাহ যে আইন দিয়েছেন, সেই আইন দ্বারা দেশ পরিচালনার দায়িত্ব একমাত্র আমার, আবু জেহেলের না। এই দাবির উপরে বিশ্বাস করলে ঈমান থাকে, না থাকলে না করলে ঈমান থাকে না। আল্লাহর রসুল এই কথাগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া লাগে নেই বেশি, কারণ ওরাও আরবি ভাষী। আরব ভাষীরা কোরআন নাজিল হয়েছে সাহিত্যের বিরুদ্ধে, মানে সাহিত্যের মোকাবিলায়,
বিভিন্ন সময় নবীদের মজেজা ছিল, সেই সমাজের সবচাইতে উল্লেখযোগ্য যেটা নিয়ে মানুষ বেশি প্রতিযোগিতা করত, জাদুর প্রতিযোগিতায় মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন আল্লাহ লাঠি দিয়ে। সম্মানিত ভাইগণ, সাহিত্যের প্রতিযোগিতা এত বেশি ছিল যে কাবা শরীফের ওয়ালের মধ্যে গিয়া আরবি কবিতা লিখে দিয়ে আসতো চুপ করে, আরেকজন কখন দিবে। কেউ কেউ রাত্রে লিখত, বক্তব্যের প্রতিযোগিতা হতো, লোকজন বসে যেত, সেই লোকজন বসা অবস্থায় বিচারকেরা কলম ধরি বসত, আর এক ব্যক্তি পালাক্রমে প্রতিযোগিতায় বক্তব্য শুরু করত। একটা শব্দ একবার উচ্চারণ করেছে, সাহিত্যিকেরা কলম ধরিয়াছে, বক্তব্য শুনতেছে। 4 ঘন্টা বক্তব্য হলো, ওই শব্দটা আরেকবার যেন বক্তব্যের মাঝে না আসে। তাহলে সাহিত্যিক কত বড়! আমরা মনে করি তারা মূর্খ, ভাষাগত দিক থেকে মূর্খ না। সেই সময় কোরআন নাজিল করে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে তোমরা এরকম কোরআন বানাই নিয়ে আসো। কুল্লাইনি জিতামাতুল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যহিরা। আল্লাহ বলছেন, হে রাসূল পরিষ্কার করে বলে দেন, হে মানুষ এবং জিন তোমরা শোনো, 2 দল একত্রিত হয়ে যদি কোরআন বানানোর চেষ্টা করো তাও তোমরা পারবে না। ওদের সাহায্য যদি নাও, একত্রিত হয়েও চেষ্টা করলেও কোরআনের মতো কোরআন তোমরা বানাইতে পারবে না। এটা আল্লাহর ঘোষণা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, তাহলে আবু জেহেলেরা ভালো করে বুঝতে পারছে যে রাসূল কারে কয়, যিনি নবী এবং রাসূলের মধ্যে তফাৎ। রাসূল হলো রাসূল যেনারা তেনারা নবী, রাসূল এবং নবী। আর নবীগণ রাসূল না। যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে তারা রসুল এবং নবী। আর যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয় নাই, অন্যের উপরে নাজিলকৃত কিতাব প্রচারের দায়িত্ব যারা পালন করেছেন তারা শুধু নবী, রসুল না। নবী রসুলের সংখ্যা হলো 1,24,000, মতান্তরে 2,24,000। এটা খ্রিস্টানেরা লাগাই দিছে, কারণ কোনো নবী পৃথিবীতে সন্দেহমূলক কথা বলি যান নাই। রসুল তো আরো না, যার ব্যাপারে আল্লাহ পাক নিজে বলছেন আমার রসুল পাগল না, যার ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে তার গোটা জীবন তোমাদের জন্য আদর্শের অনুসরণযোগ্য। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলছেন অবশ্যই অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ হলো আমার রসুল। গোটা জীবনের প্রত্যেকটা জায়গায় যাদের আদর্শ চরিত্র সমাজ রাষ্ট্রের আইন কানুন রসুলের সাথে যতক্ষণ বনে নাই ততক্ষণ মুমিন হওয়া যাবে না, মুমিন হবে না। আর ততক্ষণ জান্নাতের আশাও করা যায় না। সেই জন্য রাষ্ট্রশক্তি যদি মুসলমান হয় তাহলে রাষ্ট্রশক্তি আপনাকে পৃথিবীতে হালাল খেয়ে হালাল কামাই করে আখেরাতে আল্লাহর বিচার থেকে মুক্তির ব্যবস্থা করে একজন মানুষকে দুনিয়ার থেকে পাঠায় দেয়, রাষ্ট্রশক্তি যদি মুসলমান হয়। আর রাষ্ট্রশক্তি যদি মুসলমান না হয় তাহলে আপনি যতই নামাজ কালাম পড়েন, যতই হজ করেন, গুনাহ করতে আপনি বাধ্য, বাধ্য করাবে গুনাহ করতে। বলতে পারেন কিভাবে? আমি যদি গুনাহ না করি, না করেন মানে হ্যাঁ, হজের পাসপোর্ট করতে গিয়াও হজে যাবে,
এলে বাস্তব প্রমাণ আমি দিতে পারবো না। আরও কেউ আসি করেন যে আপনি ঘুষ দিলেন কেন? কিছু কিছু জায়গায় বাধ্য হয়ে সেই পয়সা না দিলে আপনি বেকায়দাত করবেন। হজের পাসপোর্ট করতে গিয়েও ঘুষ দিতে হয়, অনেক জায়গায় অনেকে দেয়, দিতে হয়। এমন বেকায়দাত করতে মানুষকে করিয়ে পয়সা নেয়। সম্মানিত ভাইগণ, তাহলে রাষ্ট্রশক্তি মুসলমান না হলে সেই দেশে ঈমান রক্ষা করা কঠিন হয়। আমাদের বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু রাষ্ট্রশক্তি মুসলমান নয়। পৃথিবীতে রাষ্ট্রশক্তি মুসলমান, হয়তো কিছু রাষ্ট্র থাকতে পারে মুসলিম রাষ্ট্র, অধিকাংশ রাষ্ট্রশক্তি মুসলিম দেশ, কিন্তু রাষ্ট্রশক্তি মুসলমান নয়। খোদ সৌদি আরব রাষ্ট্রশক্তি মুসলমান নয়। সম্মানিত ভাইগণ, তাহলে আল্লাহর নবী মানুষের কাছে বিষয়টা তুলে ধরায় তারা ভালো করে বুঝতে পারছে। আবু জেহেলেরা আল্লাহর রসুলকে তারা মক্কায় থাকতে দেয় নাই। শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাসূল হিজরত করলেন। 13 বৎসর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরে হিজরত করে চলে গেলেন। আমরা গত দিনে আলোচনায় ছিলাম যে ওকাজের মেলা হয়তো 10 দিন ফ্রি, যে কোনো ব্যক্তি ওখানে কথাবার্তা বলতে পারত, যে কোনো দেশের লোক আসতে পারত। ওখানে তাদের ধরার মতো সময়ও ছিল না, যারা ধরবে তারাও ব্যস্ত। এই সময় কিছু লোক আসিয়ে নবীজির সাথে মক্কা মদিনার কিছু লোক পরামর্শ করে গেলেন, শুনে গেলেন, গিয়ে মদিনায় গিয়ে বললেন। বলার পরে হিজরতের আগে 72 জন লোক কি 73 জন লোক, মহিলা পুরুষ সহ, শুধু পুরুষেরা গিয়ে যদি কথাটা সঠিক না বলে, মহিলা সহ কিছু মহিলা সহ মক্কায় আসিয়া আল্লাহ রসুলের সাথে মিলিত হলেন, কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিদ্ধান্ত নিলেন মদিনায় চলে যাওয়ার ব্যাপারে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু, রসুলের সবচেয়ে ছোট চাচা, তখনও মুসলমান হন নাই, কিন্তু ভাতিজের সাথে তাদের যে কথা হচ্ছে এই বিষয়টা তাদেরকে বললেন যে দেখো, আমার ভাতিজার কথা তোমরা ভালো করে শুনলে, নারী নির্যাতন করা যাবে না, কারো হক খাওয়া যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, বিস্তারিত ইসলামের যেটুক রাসূল বললেন যে তোমরা যদি মানো, আমার ভাতিজাকে নিয়ে যদি তোমরা তার মান ইজ্জত সম্মান রক্ষা করে তার কথা মানতে পারো, তাহলে ওয়াদা করে আমার কাছে ওয়াদা করে নিয়ে যাও। আজ যদি তোমরা তার সাথে ধোঁকাবাজি করো তাহলে নেওয়ার দরকার নেই। তার রসুলের সঙ্গে কথা বলিয়ে তার চাচার সাথে ওয়াদা করে মদিনায় চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বৎসর ওয়াজ করলেন। 13 বৎসর ওয়াজ করার পরে রাসূল বুঝতে পারলেন ওয়াজ দিয়ে শুধু কাজ হবে না, ওয়াজের সাথে রাষ্ট্রশক্তির দরকার আছে। রাষ্ট্রশক্তি না হলে ওয়াজ বাস্তবায়ন করা যাবে না। কারণ আপনি যতই শক্তিশালী হন, আপনাকে রাষ্ট্রশক্তি যদি থাকতে না দেয়, শুধু ইশারা করবে, আপনি থাকতে পারবেন না। শুধু ইশারা করবে। দেখেন, মনে কিছু নিয়েন না, বিষয়টা বোঝেন। লেখাপড়া আছে, জ্ঞান নাই, জ্ঞান আছে, লেখাপড়া নেই। লেখাপড়া আছে, জ্ঞান নাই, জ্ঞান আছে, লেখাপড়া নেই। এ কি আশ্চর্য! অনেক লোক আছে কোরআন হাদিস ডাইরেক্ট বুঝতে পারে না আরবিতে, কিন্তু সে মিথ্যে কথা বলে না, হারাম খায় না, গীবত গায় না, আল্লাহর আদর্শের অনুসারী হয়ে দুনিয়ায় বাঁচতে চায়, রসুলের আদর্শের অনুসারী হয়ে দুনিয়ায় বাঁচতে চায়। এই লোকটা হলো আলেম। আর লেখাপড়া আছে, চরিত্র নাই, এই ব্যক্তিকে আলেম বলা যায় না।
ওর লেখাপড়া আছে কিন্তু তার চরিত্র নাই, আল্লাহর কথা তার কর্মজীবনে মানে না, রসুলের কথা কর্মজীবনে মানে না, এই লোকটা তো আলেম না। এখন আরবির বাংলা আরবি দিয়ে করলে হবে না। আলেম বলতে আমরা বুঝি যে যারা মাদ্রাসা পড়ছে, টুপি পাঞ্জাবি দাঁড়িয়েছে, হাফিজি পড়ছে, কৌমি হোক আলিয়া হোক মাদ্রাসা পড়ছে, এই লোকগুলি আলেম। এটা তো আরবির দিয়ে আরবির বাংলা করলেন, এই লোকগুলির লেখাপড়া হলো, কিন্তু লোকগুলির ভিতরে আলেম কয়জন হয়েছে সেটি দেখা লাগবে, কয়জন জ্ঞানী। সম্মানিত ভাইগণ, আজকে কেউ কেউ বলে, কোনো কোনো মূর্খ মৌলবি বলে যেহেতু সব লোক আরবির বাংলা বোঝে না, কয় যে জাকির নায়েক আলেম না। আরো কিছু লোক মূর্খ, হ্যাঁ 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 ঠিক, জাকির নায়েক তো আলেম না। সম্মানিত ভাইগণ, জাকির নায়েক আজকে কত বড় বিপদগ্রস্ত। নিজ জন্মভূমিতে নিজ দেশে তাকে থাকতে দেওয়া হয়নি, তার সম্পদ বাজেয়াপ্ত। খোদ সৌদি আরবে গিয়ে থাকতে চাইল, সেখানেও বিভিন্ন রাষ্ট্রের অমুসলিমদের চাপে থাকতে পারল না, গেল কানাডার দিকে, ওদিকেও থাকতে পারলেন না। এখন বুঝিয়েছে মালয়েশিয়া, মালয়েশিয়ার সরকারের কাছে মোদি আলাপ করছে যে জাকির নায়েককে দেওয়া হোক, সে আমাদের দেশের রাষ্ট্রদ্রোহী, আমি তার বিচার করব, আমরা তার বিচার করব। সম্মানিত ভাইগণ, জাকির নায়েক প্রমাণ করে ছাড়ছে যে হিন্দু ধর্মের ভিতরে মূর্তি পূজা নাই। এটা আজকালকের সুনেতি মৌলবি যেগুলো কয়েকবেলা আলেম না, সমাজে স্টেজে বক্তব্য দেয়, এদের স্বার্থের ব্যাঘাত সৃষ্টি হয়েছে। কারণটা হলো যে অন্য ধর্মের ধর্মগুরুরাই জনগণের পয়সা খাইলেই, জনগণের কাছে হাদিয়ে নিলেই জনগণ নাজাত পায়। ইসলামে সেটা নাই। যারা হাদিয়ে খাওয়া মৌলবি তাদের তো সমস্যা হয়ে গেছে। বোকা মানুষের কাছে জাকির নায়েক আলেম না। আরে বাবা, পৃথিবীতে খ্রিস্টান ধর্ম, সে বিভিন্ন ধর্ম যাচাই করে কোন পৃষ্ঠায় কী আছে তার প্রশ্নের উত্তর, রাগও হয় না, প্রশ্নের উত্তর দেয়, মনে হয় যে 1 সেকেন্ডও লাগিল না, দাঁড়াইলো কি প্রশ্ন করলো, কোন বইয়ের থেকে কোন লাইন থেকে। আল্লাহ মানুষের মধ্যে যে কি মানুষ পাঠায়, খ্রিস্টান ধর্ম তার কাছে নত শির হয়ে ওখান থেকে পালায়, হিন্দু ধর্ম পালায়। হিন্দুদের মূল ঘটনা ফাঁস করে দিছে। হিন্দুদের কোনো ঠাকুর, কোনো বামন, ভারতের যত শিব শক্তি যা কিছু আছে, ধর্মগুরু, ঠাকুর, ব্রাহ্মণ, এরা তার সামনে মাথা উঁচু করে বলতে পারে নাই যে মূর্তি পূজা আমাদের ধর্মে আছে। এখন তো এটা তাদের গুমর ফাঁস। এটা কি কম বড় কথা? তাদের কলিজায় পাড়া পড়ছে। এটা গ্রাম্য ভাষায় আছে, মনে কিছু নিয়েন না, তাদের বিচিত পাড়া পড়ছে। বুঝছেন না? এখন তো তারা ওখানে যদি রাখে তাহলে অল্প সময়ের ভিতরে অনেক মুসলমান হয়ে যাবে, অনেক হিন্দু মুসলমান হয়ে যাবে, হিন্দু ধর্ম থাকবে না। তারা মানুষের কাছে এই ধোকাবাজি করে খাইতে পারবে না। জাকির নায়েককে বাইর করে দিল। তুমি নিয়ে যে সমস্ত বলবি বলো আলেম না, আলেম দিয়ে আরবির বাংলা আরবি দিয়ে করো কা, বলবে জাকির নায়েক জ্ঞানী নয়। জাকির নায়েকের বিরুদ্ধে যারা ফতোয়া দেয় তারা জাকির নায়েকের পেশাবের পানি উবের যোগ্যতা রাখে না। সম্মানিত ভাইগণ, কোন মৌলবি আছে বাংলাদেশে যারা বলো যে আলেম না, তারা খ্রিস্টানদের সামনে মাথা উঁচু করে দাঁড়ায়া প্রমাণ করে দাও, ইহুদিদের কাছে প্রমাণ করে দাও, হিন্দুদের কাছে প্রমাণ করে দাও যে তোমাদের ধর্মের এই এই ঘটনা। কিন্তু
এতগুলো মৌলবি থাকার পরেও ভারত ব্রিটিশ চলে গেল, ভারত পাকিস্তান চলে গেল, বাংলাদেশ হলো, আজ পর্যন্ত কোনো মৌলবি সাহস করি এটা স্টেজে দাঁড়ায়া তাদেরকে নিয়ে একত্রিত করে বলার সাহস পেলে না। আর সুনেতি মৌলবি তুই পাঞ্জাবি গাদ দিয়ে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়া, জনগণ বুঝো তিনি আলেম না। আলেম শব্দ বোঝো। সম্মানিত ভাইগণ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে চাইলেন, হে আল্লাহ, একটা রাষ্ট্রশক্তি দাও। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আমাকে সহায়ক শক্তি দাও, রাষ্ট্র শক্তি দাও। তা না হলে আমি তোমার আদর্শকে সমাজ রাষ্ট্রে বাস্তবায়ন করে দেখাইতে পারবো না। বিচার বিভাগ কারে কয়, সততা কারে কয়, প্রশাসন কারে কয়, এটা আমি দেখাইতে পারবো না। বন্টন কারে কয়, কিভাবে বন্টন করতে হয়, এটা আমি রাষ্ট্রীয় শক্তি হাতে না না পর্যন্ত এটা দেখাইতে পারবো না। রাসূল আল্লাহর কাছে বললেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রাসূল যদি প্রেসিডেন্ট না হতেন তাহলে মদিনার মধ্যে গিয়া রিলিফের মাল বন্টন করার সিস্টেম এটা দেখাই দিতে পারতেন না। নবীজি ফজরের নামাজ পড়ার পরে বসলেন, এক ব্যক্তি বেশ কিছু মাল নিয়ে আসলো। মালগুলি তো আর হাতত করে নিয়ে আসে নাই, সেই সময়ের যেটা বাহন উঠছিল মরুভূমির জাহাজ, ওগুলো নিয়ে আসি রাখলেন। বিশাল উটের বহর, বললেন যেগুলি আমার সদকার মাল। তাহলে লোকটা কত ধনী, যেগুলি আমার সদকার মাল। রাষ্ট্রপতি রাসূল নামাজ পড়াইলেন ফজর, প্রেসিডেন্ট হলেন রাসূল। ও মুসলমানেরা, ইসলামে যদি রাজনীতি না থাকে তাহলে রাসূল রাষ্ট্রপতি কি করি হয়? আল্লাহর নবী ঘুরে বসলেন, তার কাছ থেকে মালগুলি গ্রহণ করলেন যে ঠিক আছে, ওখানে হয়তো রাখো, রাখিয়ে তোমার উটগুলি তুমি এখন নিয়ে যাও। তার নিজস্ব হোক, ভাড়া করা হোক উট, ওগুলো ওরা নিয়ে চলে গেল বা থাকলেন। নবীজি ফজর পড়ে, রসুলের বাড়ি হলো এই ওয়ালটা, পূব পাশের ওয়ালটাই তার বাড়ি, দক্ষিণ পাশে হলো কেবলা। এইটুক জায়গা ভিতরে ঢুকলেন না। আল্লাহ নবী না ঢুকে ফজরের নামাজ পড়ার পরে মালগুলি গরিব দুঃখী মানুষের কাছে বন্টন শুরু করে দিলেন। মুসলমান নেতারা তার আদর্শের অনুসারী হয়ে যদি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে তাহলে নেতারা মুক্তি পাবে। আজ যদি তার আদর্শ অনুসরণ না করে চোরটার আদর্শ গ্রহণ করে নিজেও যদি চোর হয়, তাহলে তার হাসর রসুলের সাথে হবে না, তার হাসর হবে দুনিয়ার ফেরাউন নমরুদ, চোরটা ডাকাত গুন্ডেদের সাথে। তারা যত ঈদের নামাজ পড়তে আসুক, চাউল চোরা যদি ঈদের নামাজ পড়তে আসে, করতে তো পারবো না, করাও ঠিক না, কিন্তু মনের রাগ উঠে, যেমন হয় কান ধরে বাড়ি করে দিই, ঈদের নামাজ থেকে কান ধরে বাড়ি করে দিই। হয়তো কোনো একদিন আমরা বাঁচি থাকি আর না থেকে আল্লাহ হয়তো একদিন দিবে, হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ রসুল ফজর করে বন্টন করলেন, বন্টন করেন আর নামাজ পড়েন, আবার নামাজ পড়েন, আবার বন্টন করেন। এশার নামাজ হলো, বন্টন শেষ করে দিয়ে এশার নামাজ পড়িয়ে এইটুক জায়গা বাড়িতে ঢুকলেন। নবীজি কি করতেছে এটা তো তার সহধর্মিনী উম্মত জননী দেখতেছেন, বুঝতেছেন। রসুল কেন আসতেছেন না এটা তো তিনি ভালো করে খবর রাখছেন। আম্মা জান আয়েশার কাছে শাহ পড়িয়ে তার বাড়িতে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা কি আছে, খাবার এনে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর নবী, আপনাকে খিদে লাগছে এটা আমি বুঝতে পারছি, সারাদিন কি করছেন তাও বুঝতে পারছি, মাল বন্টন করতে গিয়ে ক্লান্ত, এটা আমার অজানা নয়, এটা আমি বুঝতে পারছি। আয়েশার কাছে খাইতে চান, আল্লাহর কসম
আমার ঘরে আজকে পানি ছাড়া আর কোনো খাবার নাই। রসুল দেখাই দিলেন মুসলমানদের বন্টন নীতি কারে কয়। আজকে যারা মুসলমান নামধারী বন্টন করে করিয়া জনগণের হক মারি খায়, এরা তো মুসলমান না। আজকে যদি কোরআনী আইন থাকতো, কত চেয়ারম্যানের হাত কাটা যেত, কত মন্ত্রীর হাত কাটা যেত, কত এমপির হাত কাটা যেত। কি হইল বলে চোর করি ধরা পড়ি, এমপি গিরি করিয়ে চেয়ারম্যান গিরি করিয়ে চোর করি ধরা পড়ি হাত কাটা গেছে, হাত কাটি দিত। সম্মানিত ভাইগণ, আল্লাহ চোরক মারি ফেলবার কয় নাই, ডাকাতক মারি ফেলতে বলে নাই, চোরের হাত কাটি দিতে বলছে। আর ডাকাতের হাত আর অপোজিট পাও কাটি দিতে বলছে। তাহলে প্র্যাকটিক্যাল করে রসুল দেখাই দিলেন মক্কায় কেন থাকতে পারেন নাই। যারা অনিয়ম করতো তাদের বিরুদ্ধে কথা বলার কারণে মক্কায় থাকতে পারেন নাই, মক্কার থেকে চলে আসলেন মদিনায়। প্র্যাকটিক্যাল করে দেখাই দিলেন। বিশ্ববাসী দেখলো, আরববাসী দেখলো, মদিনার মানুষেরা দেখলো, অমুসলিমেরা দেখিয়ে রসুলের এই বন্টন নীতি, এটা আল্লাহর দেওয়া নীতি, এটাই মানতে হয়, এত সুন্দর নীতি আর হয় না। তারা ইসলাম কবুল করলেন। সেই জন্য মক্কায় 13 বছর ওয়াজ করিয়ে মুসলমান হিসেবে 2 থেকে 250, আর মদিনায় 10 বছর রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে প্র্যাকটিক্যাল করে দেখাইতে গিয়া বিদায় হজের সময় ছিল সাহাবায়ে কেরামগণ। আল্লাহর নবী যখন ভাষণ দিলেন, বিদায় হজের ভাষণ আরাফার ময়দানে, তখন সাহাবায়ে কেরামগণ উপস্থিত ছিলেন 1,24,000। পূর্বে আলোচনায় ছিলাম যে নবী রসুলের সংখ্যা 1,24,000, মতান্তরে 2,24,000 এগুলা নয়। নবী কোনো সন্দেহমূলক কথা বলি যান নাই। মুহাম্মদের কথায়ও যেন মুসলমানের সন্দেহ পোষণ করে, মসজিদে দাঁড়েও যেন কয়, ঈদের নামাজেও যেন কয়, ওয়াজের মঞ্চেও যেন কয় যে মতান্তরে 2,24,000। তাহলে মুহাম্মদের কথাও যেন সন্দেহ থাকে, এই বিষয়টা ময়দানে সাপ্লাই দেওয়ার জন্য খ্রিস্টান ইহুদিরা কায়দা করে ঢুকিয়ে দিছে। রসুল এমন কথা বলি যান নাই যেটা সন্দেহ আছে। আল্লাহর নবীর এই রাষ্ট্র পরিচালনার বিষয়টি, মক্কা আর মদিনার দূরত্ব কত? এখান থেকে ঢাকা, এটাই তো, একটু কম বেশি হইতে পারে। এখান থেকেই ঢাকা। সম্মানিত ভাই, এখন 350 মাইল, 1 কিলোতে হয়তো একটু বেশি হয়ে যেতে পারে। এখান থেকে ঢাকার চাইতে হয়তো আর একটু বেশি হবে। তো ওই খবর আর এই খবর কি এক হচ্ছে না? মক্কায় মারি ধুড়ি খায় আর মদিনায় বন্টন হয়। আবু জেহেলেরা চিন্তা ভাবনা করে আবু সুফিয়ানকে কিছু চামড়া নিয়ে সিরিয়ায় ব্যবসা করার জন্য পাঠিয়ে দিছে, যেখানে মদিনার উপর দিয়ে যেতে হয়। ওখান থেকে ব্যবসা করিয়া আসছে গিয়া যুদ্ধ হলো বদর, 17ই রমজান। আর সওয়াল মাসের 7 তারিখে যুদ্ধ হলো উহুদের ময়দান। আবু জেহেল ওখানে জাহান্নামে চলে গেছে। আবু সুফিয়ান এইটাকে ধূলিসাৎ করার জন্য, এত সুন্দর রাষ্ট্র যেন পাশেই যেন না থাকে, এত সুন্দর বিচার নীতি পাশেই যেন না থাকে, সেই জন্য আবু সুফিয়ান আবার 3000 নেতা হলো আবু সুফিয়ান মক্কায় চলে আসলেন, মদিনায় চলে আসলেন। মুসলমানদের রসুলের সংখ্যা হলো 1000। যুদ্ধে যখন রওনা দিবে, ঠিক এই মুহূর্তে কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, যার শুধু চিন্তা ভাবনা ছিল যে মুসলমান আমরা হব, নামাজ পড়বো, রোজা করবো, টুপি মাথার দেবো, আর রাষ্ট্রের আইন আমরা ইচ্ছে মতো বানিয়ে রাষ্ট্র চালাবো,
এর নাম হলো মুনাফেক। নামাজ পড়ে, রোজা করে, টুপি আছে, হজ আছে, ওমরা করে, তসবিহ হাতত নেয়, কিন্তু আল্লাহর আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা হোক ওটা চায় না, নিজের আইন বানায়। এই লোকগুলি হলো মুনাফেক। সম্মানিত ভাইগণ, এর বিশদ এর আসল তাফসির ব্যাখ্যা আপনার মগজে আপনি বুঝি নেন। অতগুলো বললে মেইন কথা বলার টাইম নেই, আর অত ক্লিয়ার বললে এখানে বসে থাকাও সম্ভব না, নিষ্কেন গরম হয়ে যাবে, পাশা আর মাটির থুতে পারবেন না, বুঝছেন না? হাইরে দুনিয়া। মানুষ গায়ে গায়ে লাগি নামাজ পড়ে নাকি তারে পাহারা দেয়। আর আজকেও খবরে দেখলাম মাওয়া কাওড়া কান্দি ঘাটত খিসখিসে মানুষ যেভাবে লঞ্চ চড়তেছে, কোনো সমস্যা নেই। করোনা সহজে উঠবে না যতদিন জমিন থেকে চরিত্রহীন কারবার দুনিয়ার থেকে উঠে নাই, ততক্ষণ উঠবে না। তাই বলে বলতে পারেন আপনাকে আল্লাহ বলছে, আল্লাহ বলে নাই, আমার ডাইরেক্ট বলে নাই। আল্লাহ কোরআন হাদিস দিয়ে যুগে যুগে নবী রসুলগণ পাঠায়া যে কথাগুলি বলছেন সেগুলো গবেষণা করি, এগুলো পাওয়া যায়। যতক্ষণ চাউল চোর, গম চোর, যতক্ষণ টাকা চোর, আইন তৈরি করে দেশ চালা, এগুলো যতক্ষণ চলবে, ইমানদারেরা যতক্ষণ জুলুমের শিকার হয়ে জেলখানায় বন্দি থাকবে, ততদিন করোনা সহজে যাবে না। সম্মানিত ভাইগণ, এখন আল্লাহর রসুল 350 মুনাফেক, সর্দার আবদুল্লাহ বিন উবাই 350 মুনাফেক নিয়ে সরি পড়লেন। 300 মুনাফেক, এই 300 জন লোককে নিয়ে সরি পড়লেন যাতে করে বাকিরা মন ভাঙ্গা হয়ে যায়। প্রথমে সারেন নাই, রাস্তার থেকে সারছে যাতে করে মন ভাঙ্গা হয়, হেই আমরাও না যাই। কিন্তু রসুল তাদের দিকে তাকান নাই। আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য রসুল গেলেন উহুদের ময়দান। শাওয়াল মাসের 7 তারিখ আল্লাহর নবী আল্লাহর নবী 50 জন তীরন্দাজকে দাঁড় করে রাখলেন একদিকে। আপনারা যারা হজে গেছেন তারা জানেন, যারা যাবেন তারা জানেন, উহুদের বিশাল পাহাড় এরকম ঘিরে, সেটা কত উঁচু, 2-3টে বাসও মনে হয় যে লাগাই দিলে অত বড় হবে না এরকম। আর সামনে ছোট্ট একটা পাহাড়, সেটা একটু ছোট। আল্লাহ রসুল একদিকে 50 জন তীরন্দাজকে দাঁড় করে রাখলেন, নেতা বানাইলেন একজনকে, বলিয়ে বলছে যে এই দিক দিয়ে তোমরা, কাফেরেরা এই দিক দিয়ে ঘুরে এসে আক্রমণ করে নাকি সেটা তোমরা ঠেকাইবে, প্রতিহত করবে। আমরা একদিকে শুধু যুদ্ধ করব, পিছন দিক দিয়ে যেন ওরা আসতে না পারে, তোমরা এখানে পাহারা দিবে। যতক্ষণ আমি অনুমতি দেই নাই ততক্ষণ এখান থেকে সরবা না। যুদ্ধ শুরু হলো। সম্মানিত ভাইরা, যুদ্ধ কিসের জন্য হলো? এই পৃথিবীতে কাফেরেরা চায় মেয়ে মানুষকে হাফ প্যান্ট পরায়া, হাফ গেঞ্জি পরায়া হাটে বাজারে, অফিস আদালতে, দোকান খামারে ঘুরে ঘুরি করবে। এটা কত সুন্দর মজাদার হবে, এটা তারা উলঙ্গপানা ভালোবাসে। আর ইসলাম আসিয়ে বলছে এটা হবে না, মেয়ে মানুষকে পর্দা করে চলতে হবে। পর্দা করার ব্যাপারে যুদ্ধ, ইসলামী আইনগুলি প্রতিষ্ঠিত করার ব্যাপারে যুদ্ধের ময়দানে আল্লাহর নবী। সম্মানিত ভাইগণ, যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেরেরা ময়দান ছাড়ি চলে যাচ্ছে। এই অবস্থা দেখে 50 জন তীরন্দাজের ওরা সামনে গনিমতের মালের জন্য অগ্রসর হলো। রসুলের একটা কথা অমান্য করল।
ওই দিক দিয়ে খালিদ বিন ওয়ালিদ তখনও মুসলমান হয় নাই। ওই দিক দিয়ে একদল কাফের আসিয়ে ফাঁকা পেয়ে, নেতা কিন্তু সরে নাই, নেতার কথা ওরা মানে নাই। ওই দিক দিয়ে এসে আক্রমণ করে এরা যখন এখান থেকে আওয়াজ দিছে, ওই সামনের কাফেরেরাও এদিক ঘিরে মুসলমানদেরকে দুই দিক থেকে তারা ঘিরে ফেলছে। রসুলের একটা আদেশ অমান্য করার কারণে মুসলমানেরা দুই দিক থেকে ঘেরাও হয়ে গেল। এই শাওয়াল মাসের 7 তারিখ। সম্মানিত ভাইগণ, আল্লাহর নবী, কাফেরেরা মুসলমানদের ভিতরে অনেক মুসলমানকে মারি ফেল শহীদ করে দিলেন। ওয়াহশী আমির হামজা রাদিয়াল্লাহু আনহার কলিজা তার বুকের ভিতরে দিয়ে বল্লম ঢুকি দিয়ে তার কলিজা বাইর করে হেন্দা সহ 2 জনে চাবাইলেন। কাঁচা কলিজা বাইর করে চাবাইছে, চাবাইয়া খেয়ে ফেলছে। কিছু রস তো ভিতরে গেছে। আল্লাহর নবীকে আক্রমণ করার জন্য তারা গেলেন। আল্লাহর রসুল, সাহাবা একরামগণ বিক্ষিপ্ত অবস্থায় ছিলেন। এমন সময় একজন সাহাবী, মক্কা ইসলাম কবুল করেছে, এক বিধবা মানুষের ছেলে, সবচেয়ে ধনী, উন্নত চাদর কাপড় চোপড় মক্কায় তার শরীরে ছিল। এই যুবক একদিন রসুলের কাছে গিয়া এক বাড়িতে বসে আল্লাহর দ্বীনের আলোচনা হচ্ছে, কোরআন, ইসলাম প্রচার এবং প্রসারের। যুবক এটা শুনে ইসলাম কবুল করে ফেলছে। কিন্তু রাসূল বললেন, এখনই তুমি প্রকাশ করিও না, এখনই প্রকাশ করার টাইম হয় নাই। ওই যুবক বাড়িতে গিয়ে শুয়ে থাকলেন, মনে মনে কলেমা পড়েন, কিন্তু তার অনিচ্ছায় কলেমা জোরে সরে বাইর হচ্ছে মুখ দিয়ে। মা তাকে বললেন, দরজা খোলো, তুমি কি ইসলাম কবুল করেছো? বলে হ্যাঁ করেছি। পরিত্যাগ করো? বলে না। 3 দিন ঘরে তালাবদ্ধ করে রাখলেন, খাইতে দেয় না। ইসলাম কবুল করার জন্য তাদের যে ত্যাগ, তারা যে কষ্ট স্বীকার করেছে, সেই জন্য তাদের কাছে এটার মূল্য আছে। আর আমরা তো কষ্ট স্বীকার করি নাই। ইসলাম মানে আমাদের কাছে ওটা একটা ইসলাম, তেমন কোনো ঘটনা না। সম্মানিত ভাইগণ, এই যুবক 3 দিন পরেও ইসলাম পরিত্যাগ না করায় সন্ত্রাসীদের হাতে তুলে দিলেন। তারা পিটাইল, বিভিন্নভাবে চেষ্টা করেও পারল না, শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিল। এই যুবক একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে নিয়ে একদিন কোনো এক জায়গায় বসা, যুবক তার সামন দিয়ে যায়, শুধু ইজ্জতটা একটা চামড়া দিয়ে ঢাকা। ইসলাম কি আজকে এমনি আসছে দুনিয়ায়? আল্লাহ রসুল দেখে মানসিকভাবে রাসূল দুর্বল হয়ে পড়লেন, চোখের পানি রক্ষা করতে পারেন না। যার শরীরে ছিল এত সুন্দর চাদর, আজ চামড়া দিয়ে শুধু ইজ্জত ঢাকা। যুবক নবীজির কাছে আসিয়ে নবীজির ব্যথা বেদনা যাতে দূর হয়ে যায়, তাই বলে রসুলের চাইতে বড় তা না। ওই যুবক বলছে, নবীজি, আপনি যে কারণে হয়তো একটু মানসিকভাবে কষ্ট পাইলেন, আমি সুন্দর কাপড় পরিহিত অবস্থায় যে সান্ত্বনা আমার অন্তরে ছিল না, সেগুলি আজকে খুলে গিয়ে আজকে একটা চামড়া দিয়ে ইজ্জত ঢাকিয়েও আমি ইসলাম কবুল করে আপনাকে রসুল হিসেবে স্বীকার করে নিয়ে, আল্লাহকে স্রষ্টা হিসেবে স্বীকার করে নিয়ে, আমি আপনার মাধ্যমে দিন কবুল করে আমি যে সান্ত্বনা পেয়েছি, ওটার চাইতে আমি বেশি তৃপ্তির মধ্যে আছি, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবক উহুদের ময়দানে অর্ধেকটা নাভির থেকে হাঁটু পর্যন্ত কাপড়, বাকি শরীর খোলা। যুদ্ধক্ষেত্রে একজন সৈনিক রাসূলকে বললেন, আল্লাহ রসুল তাকে দায়িত্ব দিলেন কলেমার পতাকা উত্তোলন করে রাখা, আর এক হাতে তরবারি দিলেন। আল্লাহ রসুলকে যখন কাফেররা ঘেরার জন্য আসতেছে,
ওই সময় একজন মহিলাও কাফেরকে সবচেয়ে প্রতিহত করেছে তরবারি দিয়া, সবচেয়ে বেশি শক্তি প্রয়োগ করেছিল একজন মহিলা। ওই যুবক দেখতেছে রসুলের দিকে কাফেরেরা যাচ্ছে। ওই যুবক চিন্তা করলো, এখন তো সাহাবীগণ বিক্ষিপ্ত অবস্থায়, আল্লাহ রসুল তো প্রায় একাকিত্ব অবস্থায়, আমি যদি রসুলের কাছে যাই আর কাফেরেরা দুইজনকে একসঙ্গে পাবে, আমাদের উপরে অস্ত্র পরিচালনা করতে গিয়া তাদের কোনো কষ্ট হবে না। এই জন্য চিন্তা ভাবনা করে, উপস্থিত চিন্তা করে ওই যুবক চিন্তা করলেন, এমন কথা বলতে হবে যাতে করে কাফেরেরা ক্ষিপ্ত হয়ে রসুলকে বাদ দিয়ে আমার কাছে আগে আসে। আমার উপরে অস্ত্র পরিচালনা করতে গিয়া যে সময়টুকুন ব্যয় করবে, এর মধ্যে আল্লাহর নবী তার নিরাপত্তার জায়গা খুঁজে নিবে। এই যুবক বলতেছে, এমন কে আসো, আসো মায়ের কোল খালি করে দেব, এমন কে আসো, আসো স্ত্রী বিধবা বানায় দেব, কে আসো, আসো ঝাপালাপা করতেছে কলেমার পতাকা, এক হাতে আর এক হাতে তরবারি। কাফেরেরা চিন্তা করলো, মোহাম্মদের চাইতে তার অনুসারীরা স্পর্ধা। এখানে আসিয়ে তার ডান হাত কেটে দিলেন, তরবারি পড়ে গেল। আল্লাহ রসুল দেখতেছেন ওই যুবকের বাম হাত কেটে দিল, পতাকাবাহী হাতখানা পতাকা শুদ্ধে পড়ে যাচ্ছে। এই যুবক বুকের সাথে দুই হাত দিয়ে, কাটা দুইটি হাত বাহু দিয়ে কলেমার পতাকা জড়ায় ধরে উত্তোলন করে আসমানের দিকে চোখ দিয়া কাফেরদেরকে শুনাই দিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। এ কাফেরেরা শোনো, তোমরা যার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছো, আমি শহীদ হওয়ার বিদায় মুহূর্তে জানাই দিয়ে যাচ্ছি তিনি আল্লাহর রসুল। তার পূর্বে বহু রসুল গত হয়ে গেছে। আল্লাহ রসুল দেখতেছেন কাফেরেরা পিছন দিক থেকে ওই যুবকের পিছন দিক থেকে কল্লাটা বিচ্ছেদ করে দিল। যুবক জমিনে পড়ে গেলেন। এরপরে এই সুযোগে সাহাবায়ে কেরামগণ দৌড়ে এসে আল্লাহ রসুলের কাছাকাছি দাঁড়াইলেন, নবীজির দিকে বুক করে পিঠ পাতিয়ে দিলেন কাফেরদের দিকে। রসুলকে রক্ষা করতে গিয়া কাফেরেরা চতুর্দিক থেকে তীর মারতেছে। সাহাবায়ে কেরামগণ উপস্থিত, সেটা জবাব দিতে পারতেছেন না। রসুলকে রক্ষা করতে গিয়ে তারা পিঠ পাতিয়ে তীর নিচ্ছে, নিজের পিঠ ঢাল স্বরূপ ব্যবহার করতেছে। এই সওয়াল মাস আল্লাহ রসুলকে রক্ষা করতে গিয়া তালহা রাদিয়াল্লাহু আনহু তার পিঠের মধ্যে যে তীরগুলি ঢুকেছে, আল্লাহ রসুল মানে যুদ্ধের শেষে দেখা গেছে 80টা তীর তার পিঠের মধ্যে লেগে আছে, একটা দুইটা না। সম্মানিত ভাইরা, আল্লাহ রসুলকে তারা ঢাল দিয়ে আঘাত করে দান্দান মোবারক শহীদ করে দিলেন, ভেঙ্গে দিলেন ভালো দুইটি দাঁত। কারণ রসুল পর্দা চায়, রসুল হালাল বন্টন চায়, রসুল সঠিক বিচার চায়। অবহেলিত মানুষের জন্য রাষ্ট্রীয় দায়িত্ব কি, রাসূল তা দেখাই দিতে চায়। সম্মানিত ভাইগণ, আল্লাহর রসুলকে দূর থেকে তীর মেরে লোহার হেলমেট ভেদ করে করা ঢুকিয়ে তীরটার মাথাটা ওখানে ভেঙ্গে গেল। রসুল ওখানে পড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরামগণ আল্লাহ রসুলকে এই অবস্থায় কয়েকজন ওখানে। এইবার শয়তান বলে বেড়াচ্ছে, মোহাম্মদ নাই রে, মোহাম্মদ মরে গেছে। একজন সাহাবী ওইটা বলি ফেললেন, কে বলছে মোহাম্মদ মরছে? মোহাম্মদ মরে নাই। কে বলছে মোহাম্মদ শহীদ হয়েছে, কতল হয়েছে? হয় নাই। আল্লাহ রসুল বলছেন যে আপাতত চুপ থাকো, এ কথাটা আর বলিও না, এই দুর্বল অবস্থায় তারা আরো ফিরতে পারে। সেই জন্য ওরা কি বলে বলুক। তাহলে যুগে যুগে এরকম স্বৈর শাসকদের দ্বারা কিছু অপপ্রচার হতে পারে, যেটা ওই মুহূর্তে জবাব দেওয়ার টাইম থাকে না।
জবাব দেওয়ার সুযোগ দিলে হবে। ওদের কাজ ওরা করে যাক। ওরা বলে যাচ্ছে মোহাম্মদ নাই, মোহাম্মদ মরে গেছে, কুতিলা মোহাম্মদ। সম্মানিত ভাইগণ, যুদ্ধের এই লোকগুলি চলি যা কাফেরেরা ময়দান ছাড়ার পরে লাশ গোটাইতে গিয়ে ওই সাহাবীর হাত কেটে একদিকে, পা কেটে একদিকে, মাথা একদিকে, সবগুলি জোড়াই দিয়ে দাফন করার সময় তার যে কাপড়টা আছে যদি মাথা ঢাকে তাহলে হাঁটু বাইর হয়, আর হাঁটুর দিকে ঢাকলে মাথা বাইর হয়। রাসূলকে বললেন আমরা তাকে কিভাবে দাফন করব? তাকে দাফন করার মতো তো কোনো কাপড় আর নাই। আল্লাহর নবী তাদেরকে বললেন তোমরা কাপড়টা দিয়ে মুখের দিকে ঢাকিয়ে দাও, আর পায়ের দিকে ঘাসগুলি তুলে নিয়ে আসে, পাহাড়ে যেগুলো ঘাস গাছরা আছে এগুলো তুলে নিয়ে এসে পাগুলি ঢাকিয়ে দিয়ে তোমরা দাফন করো। সম্মানিত ভাইগণ, সেই সময় উহুদের যুদ্ধের এই অবস্থায় ওখান থেকে মদিনা শরীফ দেখা যায়, মসজিদ নববী দৌড়াচ্ছে আর বলতেছে আল্লাহর রসুলকে পাওয়া যাচ্ছে না, টাইমটা ফজরের। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু আনহু, বিবাহিত জীবন, প্রথম রাত্রি, রাসূল তাকে বলেন নাই। সে বিবাহ করে স্ত্রীর সাথে রাত্রি যাপন। গোসল করতে গিয়া কথাটা কানে পড়ছে, গোসল করা বাদ দিয়ে বলছে স্ত্রী রে তরবারি দাও। যুবতী স্ত্রী, প্রথম রাত্রি যাপন, বলছে যে কোথায় যাবা? আল্লাহর রসুলকে উহুদের ময়দানে যেন পাওয়া যাচ্ছে না, শুনতেছি। বলছে তুমি গোসল করো। বলে গোসল করার টাইম নাই। কার জন্য গোসল করব? গোসল করার পরে গিয়ে যদি দেখি রাসূল নাই, তার সে তরবারি দাও। তরবারি নিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। এমন সময় আল্লাহর রসুলকে যখন ঘিরে ধরে আসে, মাথার করা টান দিয়ে বাইর করলেন, দাঁত দিয়ে কামড় দিয়া, রক্ত বন্ধ হয় না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওখানে একটা চাটাই পোড়া দিয়ে ছাইগুলি দিয়ে রক্ত বন্ধ করলেন। সম্মানিত ভাইগণ, এমন সময় এক যুবতী মহিলা দৌড়ায়, বলছে কোথায় যাও? যে রসুলের কাছে যাচ্ছি। আল্লাহর রসুলকে ঘিরে ধরে আসে, মহিলা রসুলের সাথে কথা বলতে চায়। সাহাবায়ে কেরামগণ বলছেন কেন? বলছেন আমাকে কথা বলতে দাও। আল্লাহ রসুল বললেন যে আসতে দাও। ওই যুবতী বলছে নবীজি আপনি শহীদ যারা হয় তাদের গোসল না দিয়ে দাফন করবেন, কিন্তু আমার স্বামীকে নয়। কে তোমার স্বামী? বলে হানজালা রাদিয়াল্লাহু আনহু। হানজালা আমার স্বামী। যে কারণ যে তার বাসরের রাত গোসল করতে গিয়া আপনার শহীদ হওয়ার খবর কানে পড়ার পরে আপনাকে পাওয়া যাচ্ছে না, এই কথা কানে পড়ার পরে গোসল বাদ দিয়ে তরবারি নিয়ে দৌড় মারছে। আল্লাহ রসুল খুঁজতে গিয়া বললেন খোঁজো তো হানজালাকে, লাশ কোথায়? হানজালার লাশ খুঁজতে গিয়ে দেখে পাওয়া যায় না। তিনি একটু ক্লান্ত হয়ে গেলেন, সবাই একটু চিন্তাযুক্ত হলেন যে হানজালার লাশ কি হলো না, তারা নিয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন রাসূলকে ওই মুহূর্তে জানাই দিলেন, ও আমার হাবিব, হানজালার লাশ আছে, চিন্তা করিয়েন না। সে দুনিয়ার পানি দিয়ে গোসল না করে আমার দিনের জন্য আপনার মহব্বতে উহুদের ময়দানে আসি শহীদ হয়ে গেছে। আমি আল্লাহ ফেরেশতাদের অর্ডার দিয়েছি দুনিয়ার পানি দিয়ে নয়, বেহেশতের পানি দিয়ে আসমানে তুলে গোসল করে দাও। ফেরেশতাদেরকে অর্ডার দিচ্ছেন। সম্মানিত ভাইরা, দুনিয়ার জীবন আজ হোক কাল হোক চলে যাবে, এই কথাগুলির উপরে যাদের বিশ্বাস আছে তারা ঈমানদার, আর যাদের বিশ্বাস নেই তারা বেঈমান, যারা এগুলো মূল্য মনে করে না। সম্মানিত ভাইগণ, আল্লাহর নবী ওখান থেকে 3-4 কিলো হবে, মদিনা শরীফ থেকে 3-4 কিলো উহুদের ময়দান। আল্লাহ রসুলকে নিয়ে আসিয়ে
পবিত্র মসজিদে নববীতে রাসূলকে বসাইলেন। ব্যথিত হৃদয়ে সাহাবায়ে কেরামগণ, বাচ্চা কাচ্চা, মহিলা পুরুষ সবাই যেন মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে রসুলের ব্যাপারে, যাকে হিজরত করে এত কষ্ট করে নিয়ে আসছে। দিন গ্রহণ করার পরে, ইসলাম কবুল করার পরে রসুলকে দেখে তারা রসুলের মুখ ভর্তি রক্ত, মাথা ব্যান্ডেজ করা। আল্লাহ রসুল তো অন্যায় কিছু চান নাই। আল্লাহ রসুলকে ওখানে বসায় রাখছে। নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আবু বকর, মাথার যন্ত্রণা, মুখের যন্ত্রণা, আমি ক্লান্ত, আমি তো বসে থাকতে পারতেছি না, আমার কষ্ট হচ্ছে, তুমি কি আমাকে একটু আরামের ব্যবস্থা করে দিবে না? ঘরে নিয়ে আমাকে শোয়াবে না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবীজি, আপনার এই বিষয়গুলি শুনে মদিনার মানুষ যে ব্যথিত, যে ভেঙে পড়েছে, আপনার কষ্ট হলেও আপনি একটু বসে থাকেন, তারা আপনাকে দেখে তাদের মনের ব্যথা, হৃদয়ের ব্যথা কিছুটা দূর হয়ে যাক। সেই দিন, সেই সওয়াল মাস 7 তারিখ আসলে স্মরণ করা দিচ্ছে সেই কথা। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রসুল তাকে ওখানেই দাফন করলেন। আরেকজন ল্যাংড়া সাহাবী ছিল, ঘরে ছিল তার 10টা মেয়ে বা 7টা মেয়ে। বেমাতা, তার পরের স্ত্রীর ছেলে, এই ল্যাংড়া সাহাবীকে যুদ্ধের আগে তার স্ত্রী টেরিয়ে কথা বলছিল। ছেলে ডাকে বলছে, ছেলেরে, আমি জেহাদের ময়দানে যাই। ছেলে বলছে, বাবা আমি যাই। বলছে, না, থামো, আমি জেহাদের ময়দানে যাব, আমার যাওয়ার দায়িত্ব, কিন্তু আমি তোমাকে বলে দিয়ে যাচ্ছি, স্ত্রীকে দাঁড় করায়া 7 জন বা 10 জন বোন জেহাদের ময়দানে যাবে। সেই সাহাবী এদেরকে দাঁড় করায়া ছেলের হাতে তুলে দিয়েছে যে আমি যদি শহীদ হয়ে যাই তাহলে এদের বিবাহ, এদের দেখাশোনা, এদের খাওয়া পড়া, এদের হেফাজত, এই দায়িত্বটা তোমার হাতে দিয়ে গেলাম। স্ত্রী একটু হয়তোবা বলছিল যে বড় যোদ্ধা বা এ ধরনের কিছু, কিন্তু ওই সাহাবী যুদ্ধে যাওয়ার সময় থেকে শুরু করে মুনাজাত করেছে যে আল্লাহ, আমি যেন জেহাদের ময়দান থেকে না ফিরি, আমি যেন শহীদ হয়ে যাই, আর আমার লাশটা যেন উহুদের ময়দানেই দাফন হয়। যুদ্ধের পরে তার লাশ উটের মধ্যে উঠায়া তার বাড়ির দিকে হাঁকাইতে চায়, উট বসে যায়, উট লড়ে না, বারবার এরকম করায়। আল্লাহ পাক বিষয়টি রাসূলকে জানাই দিলেন যে আমার বান্দা শহীদ হওয়ার পরে উহুদের ময়দান থেকে যাইতে রাজি ছিল না, এখানেই দাফন হইতে চায়। আল্লাহ রসুল তাকে ওখানে দাফন করলেন। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু কবরটার কাছাকাছি যাওয়া গেছিল আগে, এখন তো মানুষের ওই অবস্থা নাই। শুধু ফুলের বাগান করতে গিয়ে ইটগুলি যেভাবে এক কানি বাইর করে দিয়ে রাখে, ওইটুকুন দিয়ে একটু ঘিরে। এখন অবশ্য দূর থেকে প্রাচীর দিছে, গ্রিল দিছে। আর তখন মসজিদটা ছিল 6 সালে, ছোট্ট একটু, পানির অবস্থা খারাপ ছিল। এখন সেখানে মোটামুটি এসি মসজিদ, আর গ্রিল দিয়ে ঘিরে, হাফ প্রাচীর, মানুষ যাতে ওখানে কাছাকাছি যাইতে না পারে। রসুলের চাচা ওখানেই শুয়ে থাকলেন। এরপরে আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে ওয়াহশী আরও কিছু লোক, এরা রসুলের কাছে তাদের নামে হলিয়া করে দিলেন আল্লাহর রসুল। ওয়াহশী আসিয়ে কাপড় পরিয়ে
পর্দার মতো যেটুকুন বোরকার মতো মানুষ যেন চিনতে না পারে, পাইলেই বাড়ি ফেলবে। রসুল হুলিয়ে করে দিছেন। আল্লাহ নবীর কাছে আসিয়ে বসিয়ে, পায়ের কাছে আসিয়ে আল্লাহ রসুলের কাছে মুখের কাপড় সরাই দিয়ে বলছেন, নবীজি আমি ওয়াহশী, যে ওয়াহশী আপনার চাচাকে কলিজা ফাড়িয়ে চাবাইছিল, আমি সেই ওয়াহশী। আমার নামে আপনি হুলিয়ে করে দিছেন, আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারিনি, আমি ইসলাম কবুল করব। আল্লাহ রসুল তার প্রতিশোধ না নিয়ে যখনই ইসলামের কাছে আত্মসমর্পণ করে একজন মানুষ, তখন তার অপরাধ ক্ষমা করে দিয়ে তাকে ইসলামে প্রবেশ করার সুযোগ করে দেওয়ার দায়িত্ব হলে ইসলামের, নবীর, মুসলমানদের, ইমানদারদের, নবীদের, রসুলদের। সম্মানিত ভাইগণ, আল্লাহ রসুল তাকে ইসলাম কবুল করাইলেন। ইসলাম কবুল করাইয়া আল্লাহ রসুল বললেন, ওয়াহশীরে ইসলাম কবুল করাই দিলাম, মুসলমান হইলা, কিন্তু আমার সামনে বেশি পড়িও না। আমার সামনে পড়লে তোমাকে দেখলে আমার সেই চাচার কথা স্মরণ হয়ে যায়। দুর্দিনের চাচা আমার, সে আমার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, তার কথা আমার স্মরণ হয়ে যায়। ওয়াহশী ইসলাম কবুল করে উপস্থিত সাহাবায়ে কেরামগণ, রসুল যেহেতু তাকে ইসলাম কবুল করাইলেন, ক্ষমা করে দিলেন, তারা কিছু বললেন না। রসুলের চোখের পানি দেখে তারাও চোখের পানি ফেললেন। এর নাম বিজয়, এর নাম ইসলাম, এর নাম ক্ষমা। সম্মানিত ভাইগণ, ইসলামের চাইতে ভালো আদর্শ, ভালো জীবন ব্যবস্থা পৃথিবীতে আর কোথায় আছে? আল্লাহর নবী সেই চাচার কথা বললেন যে আমার চাচার কথা স্মরণ হয়ে যায়। আরে সেই উহুদের ময়দান আমাদেরকে স্মরণ করায় দিতে আসছে। সওয়াল মাস, 1 মাস রোজা রেখে পরহেজগারি কারে কয় শিক্ষা গ্রহণ করলাম। হারাম খাদ্য খাওয়া যাবে না, মিথ্যে কথা বলা, গীবত করা, অবৈধ কোনো কাজ, কারো হক নষ্ট করা যাবে না, এই শিক্ষা গ্রহণ করলাম। আর সেটাকে বাস্তবায়ন করার জন্য উহুদের ময়দানে আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামগণ যুদ্ধ করলেন বেঈমানদের তৈরি করা আদর্শকে প্রতিহত করার জন্য। বেঈমানদের আদর্শ দুনিয়ার থেকে তুলে দিয়ে আল্লাহর আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রসুল সওয়াল মাসে যুদ্ধ করলেন। সম্মানিত ভাইগণ, তাহলে এই সওয়াল মাসে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, রসুল শূন্য দুনিয়ায় যার উপরে ঈমান এনেছি, যার আদর্শ গ্রহণ করেছি, আমরা যেন বাকি জীবনে মানবরচিত আইনের বিরুদ্ধে জমিনে সোচ্চার থাকতে পারি। সম্মানিত ভাইগণ, সেই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলছেন, হে রসুল আপনি বলিতেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রসুল, আমি রসুল হয়ে এসেছি। সেই জন্য রসুলকে মানে তারা যারা বন্টন নীতি, অর্থনীতি, বিচার নীতি, সমাজনীতি, রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, তারপরে বিভাগীয় অফিস, তারপরে সংসদ, এগুলো যারা আল্লাহর আইন দ্বারা প্রতিষ্ঠিত মানে পরিচালনা করতে চায়, তাদের সাথে আল্লাহ যেন একমত হওয়ার আমাদের তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ও বিশ্বাসীরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সত্যবাদী তো তারা। আর আজকে সেই গীবতখোরেরা 2-1 না কোরআনের আয়াত পড়িয়ে, 2-1 না টুই মাথার দিয়ে পাগড়ি পড়িয়ে আজকে জাকির নায়কের ভুল ধরো। তোমার সামনে যদি ইহুদিরা যদি দাঁড়ায়, খ্রিস্টানেরা যদি দাঁড়ায়, অমুসলিম অন্য যত জাতি আছে দাঁড়ায়, আজ যদি তারা বলে যে ইসলামে এই ভুল আছে, কোরআনে এই ভুল আছে, বা আমাদেরটা ঠিক, তাদের কেতাবের ভুল বাইর করার তোমার তাগদ নাই। তুমি মেয়ে মৌলবি শুধু জানো, আরে একজন মানুষের সাথে আরেকজন মানুষের একটু ভুল বুঝাবুঝি থাকতে পারে। কেমন? ফরজ নামাজের ব্যাপারে
পৃথিবীতে কোনো মুসলমান দ্বিমত না। মাগরিব কয় রেখাত? কেউ কি 4 রেখাত পড়ে? হ্যাঁ। এখন তালাকের মাসলার ব্যাপারে কিছু কিছু মাসলার ব্যাপারে কেউ বলছে যে এক বৈঠকে 1000 তালাক দিল 1 তালাক, কেউ বলছে যে না ওইটাই 3 তালাক। তো এখন যারা যারা বলছে যে ওইটাই 3 তালাক বা ওইটাই 1 তালাক, ওইটাই 3 তালাক, 1000 তালাক দিল 1 তালাক, এরা উভয় কিন্তু কোরআন হাদিসের উপরে তাদের দখল আসলো। আপনি যেটা ভালো হয় ওটা মানেন, এটা তো ওই রকম ফরজ না। তালাক মানেন, এক বৈঠকে 100 তালাক দিল 1 তালাক কেউ বলছে, আর কেউ বলছে যে না ওটা 3 তালাক। এইটা ছাড়া ফরজ ব্যাপারে মুসলমান কোনো দ্বিমত নাই। জোহরের নামাজ 4 রেখাত ফরজ, 4 রেখাত। তুমি মিয়া অমুসলিমদের এই কথাগুলির জবাব দিতে পারা বাদ দিয়া জাকির নায়েকের বিরুদ্ধে গীবত গায়া মঞ্চে টাকা রোজগার করো। তোমার মতো ইহুদিদের 5 মৌলবি ওগুলো জাকির নায়েক হিসাব করে না। আল্লাহ আমাদের তৌফিক